দিঘি তো অনেক দেখেছি, কিন্তু এই দিঘি ৩০০ বিঘা জমির উপরে। জনশ্রুতি আছে এক রাতের মধ্যে অলৌকিকভাবে এই দিঘিটা খনন করা হয়। জানবো এটার ইতিহাস, দেখবো, আমি দেখাবো আপনাদেরকে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট টু বগুড়া হাইওয়ে রোডের সামনে। ঐতিহাসিক নান্দাইল দিঘি জয়পুরহাট জেলার কালাই উপজেলায় অবস্থিত। রাস্তার সাথেই এই সাইনবোর্ডটি আপনারা দেখতে পাবেন। সো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। এখানে আরো একটা সাইনবোর্ড দেখতে পেলাম, নান্দাইল দিঘি কলেজ। সো এখানে মেবি একটা কলেজও আছে। আমি জয়পুরহাট জেলার মেয়ে হলেও এই প্রথমবার আসলাম এই নান্দাইল দিঘিতে। এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই হঠাৎ ইচ্ছা করলো নান্দাইল দিঘি দেখতে আসবো। তো যেমন ইচ্ছা তেমন কাজ, চলে আসলাম নান্দাইল দিঘিতে। এটা হচ্ছে নান্দাইল দিঘি কলেজ। এই দিঘির সাথে এই কলেজটা সংলগ্ন। খুবই সুন্দর গ্রামীণ পরিবেশে, একেবারেই ভেতরে একটা গ্রামের মধ্যে এত সুবিশাল একটা দিঘি সত্যি আশ্চর্যজনক এবং অনেক বেশি সুন্দর, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সে ঐতিহাসিক নান্দাইল দিঘি। চারকোনা দেখতে, লম্বাটে এই দিঘির আয়তন ১০০ একর অর্থাৎ ৩০০ বিঘা, লম্বায় ১ কিলোমিটার। প্রচলিত আছে এক রাতে এই দিঘি খনন করা হয়েছে, কিন্তু ইতিহাস বিশ্লেষণ করে দেখা গেছে এই তথ্যের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। ইতিহাস ঘেঁটে পাওয়া যায় ১৬১০ খ্রিস্টাব্দে রাজা নন্দ বা নন্দলাল এই দিঘিটি খনন করে। ধারণা করা হয় তার নাম অনুসারেই এই দিঘির নামকরণ করা হয় নান্দাইল দিঘি। কিন্তু এই দিঘিটি ঠিক কি কারণে খনন করা হয়েছিল সেটি জানার পালা এবার। প্রবীণদের দাবি, প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য রানীর ইচ্ছা অনুসারে কয়েক হাজার শ্রমিক দিয়ে এক রাতের মধ্যেই এই দিঘিটি খনন করা হয়। ইতিহাস ঘেঁটে জানা যায় মৌর্য আমলে এলাকায় খরা দেখা দিত, মাঠ ফেটে যেত, কৃষিকাজ সহ নিত্য প্রয়োজনীয় কাজে জলকষ্টে থাকতেন প্রজারা। জনহিতার্থে সম্রাট নন্দ বা নন্দলাল বিশাল এই দিঘিটি খনন করেন। এই দিঘিটি দেখতে আসা অনেক দূর দূরান্ত থেকে পর্যটকদের জন্য একটা রেস্ট হাউসও বানানো হয়েছে। খুবই সুন্দর গ্রামীণ পরিবেশে, সামনে গার্ডেনিং করা আছে। খুব সুন্দর একটা গ্রামের বাড়ির মতো। আপনারা চাইলে এখানে রাত্রি যাপনও করতে পারবেন। আরো রয়েছে এখানে আগত দর্শনার্থীদের জন্য ছাউনির ব্যবস্থা। যদিও আমি এখানে দেখতে পেলাম সবই মনে হয় এখানকার স্থানীয় মানুষজন, আর এখানকার স্থানীয় বাচ্চারা এই দিঘির পাশে কি মজা করে খেলা করছিল। দিঘির পাশে খুব সুন্দর করে রাস্তা করা আছে, সেই সাথে রয়েছে বসার ব্যবস্থা। এখানে বসে এখানকার গ্রামীণ পরিবেশে দিঘির মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। সেই সাথে এখানে নৌকাতে পুরা দিঘিতে ঘোরা যায়, কিন্তু আমি যেদিন গিয়েছিলাম ওই দিন দেখতে পেলাম ওই নৌকা করে আর কি মাছের খাবার দেওয়া হচ্ছিল। কেন জানি ওই দিন ওই নৌকাটা চালানো হয়নি। সামনের পরিবেশটা খুবই সুন্দর, দুইটা তাল গাছ দেখতে পাচ্ছি, তাই সামনের দিকে একটু আগাচ্ছিলাম। এই জায়গাটা হাঁটতে অনেক বেশি ভালো লাগছিল। দিঘির পাশে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। যারা গ্রামীণ পরিবেশ ভালোবাসেন, সবুজ শ্যামল এই গ্রামীণ পরিবেশটা আপনার অনেক ভালো লাগবে। এই দিঘিকে কেন্দ্র করে দিঘির চারপাশে গড়ে উঠেছে অনেক বসতি এবং সেই সাথে গড়ে উঠেছে এখানকার নান্দাইল দিঘি কলেজ, যেটা সামনেই দেখতে পেয়েছেন আপনারা। সেই সাথে রয়েছে কিছু দোকানপাট, এখান থেকে হালকা পাতলা কিছু আপনারা কিনতে পারবেন। তো সামনের দিকে এই তাল গাছ দুটি দেখে আমার ইচ্ছা করলো এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলবো। তো এখানে গিয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম। যেহেতু কয়দিন ধরেই বৃষ্টি হচ্ছিল, তাই এর পাশে একটু কাদা ছিল, ভাবছিলাম যে পড়ে যায় নাকি। তো যাই হোক, এখন চলে যাচ্ছি সামনের দিকে। আমি আরো জানতে পারি এখন থেকে 50 বছর আগে এই দিঘি ঘিরে রয়েছিল ঘন জঙ্গলে ঘেরা। সে সূত্র থেকে বলা যেতে পারে দীর্ঘ সময় ধরে এই দিঘিটি রয়েছিল লোকচক্ষের আড়ালে। অন্যদিকে বলা হচ্ছে এই অঞ্চলের পানি করতোয়া নদীতে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে অর্থাৎ ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যেত। চারিদিকে পানির অভাবে খা খা করতো এই এলাকা। প্রজাদের পানির দুঃখ দূর করতে রাজা নন্দলাল এই দিঘিটি খনন করেন। প্রজাদের পানির দুঃখ লাঘব কিংবা রানীর ইচ্ছা, যে কারণেই হোক, এই দিঘি খনন করার পরে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার পরিবর্তন ঘটে অনেকখানি। তো এই ছিল ঐতিহাসিক নান্দাইল দিঘির ইতিহাস। আমি যতটুকু জেনেছি আপনাদেরকে ততটুকুই জানানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে এই দিঘিটি একবার হলেও ঘুরে আসতে পারেন। বিকেল হওয়ার সাথে সাথে এখানে আরো কিছু পর্যটকের দেখা মিলে। তো এখানে আরো কিছু মানুষ এসেছিল, দিঘির পাশে এসে ছবি তুলছিল। তো আমিও যাচ্ছিলাম একটু দিঘির সামনের দিকটাতে। শুনেছি এই দিঘির গভীরতা নাকি অনেক বেশি, তাই আমি আর দিঘির পানিতে পা ভেজাইনি, জাস্ট সিঁড়ি দিয়ে একটু নিচে নেমে যাওয়ার চেষ্টা করছিলাম। যদিও এই দিঘির পানি একেবারেই নীল কিংবা সবুজ টাইপের ছিল।
নৌকাতে করে পুরা দিঘিটা ঘুরতে পারলে খুব ভালো হতো, কিন্তু আসলে ওই দিন নৌকাতে পুরা দিঘি ঘোরার কোনো ব্যবস্থা ছিল না। আপনারা যেদিন যাবেন সেদিন হয়তোবা আপনারা নৌকাতে করে পুরা দিঘি ঘুরতে পারবেন। আমার যখনই কোথাও যেতে ইচ্ছা করে আমি তো বেরিয়ে পড়ি। জয়পুরহাট জেলার আশেপাশে আর কোথায় ঘুরতে যেতে পারি আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ আমার এই ফুল ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।